আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অন্তু ফ্যাশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমরা অনেকে কিন্তু থ্রি পিসের সঠিক নিয়মে কিন্তু কাটিং করতে জানি না। তো আজকের এই ভিডিওতে থ্রি পিসের কাটিং এবং সেলাইয়ের সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি তোমাদের অনেক বেশি ভালো লাগবে। তাহলে চলো কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করি। তো প্রথমে হচ্ছে আমি থ্রি পিসটি নিয়ে নিলাম। তো এখান থেকে পায়জামার পিস এবং হচ্ছে ওড়নার পিসটা আলাদা করে নিয়েছি, আর এটা হচ্ছে জামার পিস। তো সম্পূর্ণ কাপড়টা আমি এখন হচ্ছে মেলিয়ে নিব। তো সম্পূর্ণ কাপড়টা মেলে নিয়েছি। এটা হচ্ছে জামার প্রথম পার্ট, অর্থাৎ সামনের পার্ট, এবং এটা হচ্ছে পিছন পার্ট। এবং এই যে সাদা দাগ রয়েছে এই পাশটাই কিন্তু হচ্ছে হাতার কাপড়। তো হচ্ছে আমি কিন্তু তিনটি পার্ট তোমাদের দেখিয়ে দিয়েছি। থ্রি পিসের হাতার কাপড়টা কিন্তু এমন এক সাইডে থাকবে, এখান থেকে কিন্তু কেটে নিতে হবে। তো এই যে সাদা দাগ রয়েছে এর উপর থেকে কিন্তু কেটে নিতে হবে। তো এই যে অফ ক্যামেরায় কিন্তু আমি হাতার কাপড়টুকু কেটে আলাদা করে নিয়েছি। যে কোনো থ্রি পিসের মাঝে কিন্তু সেটা যে কোনো কালারই হোক না কেন, হাতার পাটের এখানে কিন্তু সাদা কালার থাকবে এই সামনের পাটে, এবং হচ্ছে পিছন পাটের মাঝখানেও কিন্তু সাদা বর্ডার দেওয়া থাকবে। এটা দেখে তোমরা বুঝে নিবা। তো এই দেখো সামনের পাট এবং হচ্ছে পিছন পাটের মাঝখানেও কিন্তু একটি সাদা বর্ডার দেওয়া রয়েছে। তো এই সাদা বর্ডারের বরাবর আমি কিন্তু এটাকে কাটিং করে নিব। তো এটা কিন্তু সামনের পার্ট আর এটা হচ্ছে পিছন পার্ট, ঠিক আছে? তোমরা এটা কিন্তু কাটিং করার আগে সুন্দর মতো দেখে নিবা, দরকার হয় ক্যাটালগ দেখে নিবা। পিছন পার্টে কিন্তু পিঠের উপরে ফুলটা পড়বে। তো এই যে এখন হচ্ছে আমি জামাটাকে কাটিং করে নিচ্ছি। তো এই যে সাদা বর্ডারের উপরে থেকে কিন্তু আমি জামাটাকে কাটিং করে নিলাম। তো আমাদের কিন্তু দুইটি পার্ট হয়ে গেল। এটা হচ্ছে ফার্স্ট পার্ট। তো ফার্স্ট পার্টে আমাদের হচ্ছে গলার মিডিলে যে ডিজাইনটা রয়েছে এই ডিজাইনের একেবারে মিডিলে ভাঁজ করে নিতে হবে। নিয়ে এখানে হচ্ছে একটি চিহ্ন করে নিচ্ছি। চিহ্ন করা হয়ে গেলে আবারও কাপড়টাকে সুন্দর মতো মেলে নিয়েছি। এখন হচ্ছে দ্বিতীয় পার্টটাও নিয়ে নিয়েছি। দ্বিতীয় পার্টের মিডিলে বরাবর, অর্থাৎ যে পিঠের উপরে যে ফুলটা পড়বে দেখতে পাচ্ছো, এই ফুলটার হচ্ছে মিডিল বরাবর আবারও চিহ্ন করে আমি হচ্ছে একসাথে এটাকে বসিয়ে নিয়েছি। তো এখন কিন্তু ডাবল পার্ট রয়েছে, এর মাঝখান থেকে আরেকটি ভাঁজ দিয়ে আমি এটাকে চার পার্টে ভাঁজ করে নিব। তো চারপাটে ভাঁজ করে নিয়ে গলার ডিজাইনে একেবারে মিডিল বরাবর যেন ভাঁজটা পড়ে সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং হচ্ছে হাত দিয়ে সুন্দর মতো কাপড়টাকে সমান করে নিতে হবে ডলে ডলে। চাইলে কিন্তু তোমরা আয়রন করে নিতে পারো। তো হচ্ছে আমি গলাটা নিয়েছি চওড়া 3.5 ইঞ্চি, তোমাদের প্রয়োজন মতো এটা বাড়ি অথবা কমে নিবা। শোল্ডার নিয়ে নিয়েছি 4 ইঞ্চি, এবং হচ্ছে সামনের গলাটা আমি হচ্ছে সেলাই মার্জিন সহ নিয়েছি 6 ইঞ্চি, এবং হচ্ছে আর্মহোলটা নিয়ে নিলাম 7.5 ইঞ্চি পরিমাণে। তো বডি হচ্ছে 36। তো 36-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 9 ইঞ্চি, এক্সট্রা 1 ইঞ্চি নিয়েছি। তো বডির কাপড়ের থেকে 6 ইঞ্চির নিচে কোমরেরটা নিয়েছি। তো কোমরে আমি 8 ইঞ্চি নিয়েছি, এক্সট্রা 1 ইঞ্চি, এবং হিপেও কিন্তু কোমরের থেকে 6 ইঞ্চি নিচে হিপের মার্কটা নিয়েছি। তো হিপে যতটুকু আসবে তার থেকে 1.5 ইঞ্চি পরিমাণে কাপড় হচ্ছে বেশি নিতে হবে, কারণ হচ্ছে আমরা যেহেতু কামিজ তৈরি করছি সাইডে কিন্তু কাপড়টা ভাঁজ দেওয়া লাগবে, এই কারণে। তো যে চিহ্নটা করেছিলাম চিহ্ন অনুযায়ী আমি কিন্তু এই যে এখন হচ্ছে মার্ক করে নিচ্ছি। তো মার্ক করা হয়ে গেলে আমি এই পিছনের গলাটা নিয়ে নিচ্ছি 3.5 ইঞ্চি পরিমাণে সেলাই মার্জিন সহ, আর চওড়া যতটুকু রয়েছে ততটুকুই রাখছি। তো হচ্ছে এই ড্রেসটির গলাটা এমনিতেই বড়, তো তোমরা কিন্তু চাইলে ছোট করে নিতে পারো। তো এখন হচ্ছে নিচের ঘেরটা নিয়ে নিব। তো আমি নিচের ঘের নিব 24 ইঞ্চি। তো 24-এর 2 ভাগের 1 ভাগ হচ্ছে 12 ইঞ্চি। তো এখানে আমি 12 ইঞ্চিতে মার্ক করেছি আর 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। তো এই যে দেখো এখান থেকে কিন্তু হচ্ছে আমি এটাকে মার্ক করে নিব।
তো এই বরাবর আমি এটাকে মার্ক করে নিয়েছি এবং ওই যে 1.5 ইঞ্চি এক্সট্রা করে নিয়েছি, তো সেইটাও কিন্তু আমি এখানে মার্কটা করে নিলাম। তো বাস হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে কাপড়টাকে কাটিং করে নিচ্ছি। তো প্রথমে হচ্ছে গলাটাকে কাটিং করে নিচ্ছি। তো গলাটা কাটিং করা হয়ে গেলে আরমোল সহ বডিটা কিন্তু কাটিং করে নিব। তো বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদের যদি কোনো রকম কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো দেখো, কথা বলতে বলতে কিন্তু আমাদের কাটিং করা শেষ হয়ে গিয়েছে। তো হিপের এখানে কিন্তু আমি ছোট্ট করে একটুখানি কাট বসিয়ে দিচ্ছি এবং হচ্ছে বডির এখানেও কিন্তু ছোট করে কাট বসিয়ে দিয়েছি, তাহলে সেলাই করতে কিন্তু সুবিধা হবে। তো এই যে এখানে যেহেতু ডাবল পার্ট রয়েছে, তো মাঝের পার্টটা আমি হচ্ছে অর্থাৎ পিছন পার্টটা বের করে নিয়েছি। এখন হচ্ছে সামনের পার্টের গলাটাকে কাটিং করে নিয়েছি। সামনের পার্টের গলাটা কাটিং করা হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি হাতাটা নিয়ে নিলাম। তো হাতার যে কাপড়টা প্রথমে আমরা কেটে রেখেছিলাম সেটাই নিয়েছি। তো এটাকে ডাবল পার্টে ভাঁজ দিয়ে নিয়েছি। ডাবল পার্টে ভাঁজ দেওয়ার পরে আমি এই মাঝখান থেকে আরেকটি ভাঁজ দিয়ে নিব, তাহলে 4 পার্ট হয়ে যাবে। তো মিডিল বরাবর আমি আরেকটি ভাঁজ দিয়ে এটাকে হাত দিয়ে সুন্দর মতো সমান করে নিচ্ছি। তো আমরা হচ্ছে আরমোলে 7.5 ইঞ্চি নিয়েছিলাম, তো এখানে আমাদের হচ্ছে 9 ইঞ্চি নিব চওড়া এবং হচ্ছে আরমোল ডাউন দিয়ে নিব 3 ইঞ্চি পরিমাণে নিয়ে। এখন হচ্ছে আমি হাতার রাউন্ড শেপটা দিয়ে নিচ্ছি। তো রাউন্ড শেপটা দেওয়া হয়ে গেলে আমি হচ্ছে হাতাটাকে প্রথমে এই সাইডটাকে কাটিং করে নিচ্ছি। তো কাটিং করা হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে মুহুরি। তো মুহুরি হচ্ছে 5 ইঞ্চি আর 1 ইঞ্চি হলো 6 ইঞ্চি নিয়েছি সেলাই মার্জিন সহ। তো এখান থেকে আমি হচ্ছে এটাকে এখন মার্ক করে নিচ্ছি। তো মার্কটা করে নিয়ে এখন হচ্ছে আমি এটাকে কাটিং করে নিচ্ছি। তো বাস আমাদের কিন্তু হাতাটা কাটিং করা হয়ে গেল। তো এখন হচ্ছে গলার পট্টিটা কাটিং করব। এখানে ডাবল পাটে কাপড় রয়েছে, প্রথমে ফার্স্ট পার্টের হচ্ছে কাপড়টা এখানে দিয়েছি। তো ডাবল পাটের কাপড়ের উপরে দিয়ে গলার সমানে আমি এটাকে কেটে নিয়েছি। তবে একটু সাবধানে কাটবেন যাতে বডির কাপড়ের উপরে যাতে কাপড়টা না কেটে যায়, সেদিকেও অবশ্যই খেয়াল রাখবেন। তো একইভাবে হচ্ছে আমি পিছন পাটের গলাটাও কিন্তু কাটিং করে নিচ্ছি। তো হচ্ছে আমি সাইডে হচ্ছে 1.5 ইঞ্চি পরিমাণে কাপড়টা রেখেছি। তো এখন হচ্ছে সেলাইয়ের পালা। তো প্রথমে হচ্ছে আমি পট্টির কাপড়টা নিয়ে নিচ্ছি। তো প্রথমে হচ্ছে ফার্স্ট পার্টের গলার পট্টিটা লাগাবো। তো যেহেতু এই যে কাপড়ের টুকরো কাপড়ে নেওয়া হয়েছে, তো মাঝখান থেকে প্রথমে জয়েন্টে দিব। আর গলার পট্টিটা কাটার সময় অবশ্যই এই যে জয়েন্টে দেওয়ার জন্য 1/2 ইঞ্চি পরিমাণে কাপড়টা রাখবেন এবং গলার পট্টিতে সোজা পাশ থেকে উল্টো সাইডে এক ভাঁজে একটি করে প্রথমেই সেলাইটা দিয়ে নেবেন। তো হচ্ছে আমি এইভাবে কিন্তু পুরোটা গলাটাকে এক ভাঁজে সেলাইটা দিয়ে নিলাম। তো সেলাইটা দেওয়া হয়ে গেলে এখন হচ্ছে বডির পার্ট নিয়ে নিয়েছি। তো সামনের পার্টের সোজা পাশে আমি হচ্ছে পটিটা লাগাবো প্রথমে লাগিয়ে দেন হচ্ছে এখন এটাকে বরাবর আমি সেলাই দিয়ে নিয়েছি অফ ক্যামেরায়। তো সেলাইটা দেওয়া হয়ে গেলে এখন হচ্ছে হালকা করে কাট বসিয়ে দিতে হবে। যে সেলাইটা দিয়েছি ওই সেলাইয়ের উপরে যাতে কাটটা না পড়ে অর্থাৎ কেটে যাতে না যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তো এই যে এখন হচ্ছে পট্টির কাপড়টাকে সোজা পাশ করে নিয়ে এখন শুধু পট্টির কাপড়ের উপরেই সেলাইটা দিয়ে নিচ্ছি। বডির কাপড়ের উপর সেলাইটা দেবেন না, তাহলে গলার ফিনিশিংটা কিন্তু ভালো আসবে না। তো এই যে শুধুমাত্র পট্টির কাপড়ের উপরে দিয়ে এই যে পট্টির কাপড়টা ভিতরে দিয়ে আমি কিন্তু অফ ক্যামেরায় এটাকে তুরপাই করে নিব। যেভাবে আমরা ব্লাউজের হচ্ছে গলাটাকে তুরপাই করে নিই ঠিক সেভাবেই এই জামার পট্টিটা আমি হচ্ছে তুরপাই করে নিব। তো একইভাবে আমি সেকেন্ড পার্টের গলার পট্টিটাও কিন্তু দিয়ে নিয়েছিলাম। এখন ফার্স্ট পার্ট এবং হচ্ছে সেকেন্ড পার্টকে আমি হচ্ছে দুইটা শোল্ডারের উপরে লাগিয়ে দুই পাশে দুই শোল্ডারটাকে আমি সেলাই দিয়ে নিব। আর অবশ্যই যে শোল্ডারের এখানে ডাবল সেলাই দিয়ে নেবেন। তো দেখুন আমার কিন্তু দুই পাশে শোল্ডারটাই সেলাই দেওয়া হয়ে গিয়েছে। তো এই যে এখানে হচ্ছে হাতার কাপড়টা নিয়ে নিয়েছি প্রথমে।
তো প্রথমে একটি ভাঁজ দিয়েছি 1/2 ইঞ্চি এবং তারপরে আবারও একটি ভাঁজ দিয়ে নিয়েছি। তো 1.5 ইঞ্চি পরিমাণে আবারও এই ভাঁজ দিয়ে নিয়ে আমি এটাকে বরাবর সেলাই দিয়ে নিব। তো অনেকেই এটাকে এক ভাঁজে মানে একটি সেলাই দেয়, তো আমি সাইডে আরেকটি সেলাই দেব। চাইলে একটি সেলাই রাখতে পারেন, আবার চাইলে কিন্তু দুইটা সেলাই দিতে পারেন। তো এই যে হাতাটা সেলাই দেওয়া হয়ে গেছে। তো হাতার মিডিল এবং শোল্ডারের মিডিল এখন সমান করে রাখতে হবে। রেখে আমি এইভাবে হাতাটাকে জয়েন্টে দিয়ে থাকি। তো এইভাবে দেওয়ার পর আমি এটাকে সেলাই দিয়ে নিব। তো একবার এই সাইড একবার ওই সাইড, তবে যে যেভাবে হাতা জয়েন্টটা দিয়ে থাকেন সেভাবে দিয়ে নেবেন। তো এখন হাতাটা জয়েন্ট দেওয়া হয়ে গেলে হাতা থেকে শুরু করে আমি হিপ পর্যন্ত সেলাইটা নিয়ে যাব। তো সাইডে যেহেতু 1 ইঞ্চি পরিমাণে কাপড়টা আমি রেখেছি, তো সেভাবেই কিন্তু সেলাইটা দিয়ে এটাকে সেলাইটা দিয়ে নিতে হবে। তো হিপে যেখানে আমি চিহ্ন রেখেছিলাম ওই জায়গাটা এসে নিয়ে বাটিক দিয়ে নিয়েছি। তো ডবল করে সেলাই দিয়ে নিব দুই পাশে। সেলাই দেওয়া হয়ে গেলে এখন নিচের ঘেরটা, তো একেবারে যে কোনো একটি সাইডে সোজা থেকে উল্টো পাশে কাপড়টাকে প্রথমে 1/2 ইঞ্চি পরিমাণে কাপড়টা ভিতরে রেখে দেন তারপরে আবারও একটি ভাঁজ দিয়ে এটাকে সেলাই দিয়ে নিতে হবে। তো এটাকে আমি এইভাবে বরাবর সেলাই দিয়ে নিব। তো বরাবর সেলাইটা দেওয়া হয়ে গেলে এই যে কর্নারের এখানে চলে এসেছি। তো এখানে সুইটাকে কিন্তু ভিতরে প্রবেশ করিয়ে দেন এখন কাপড়টাকে ঘুরিয়ে নিতে হবে এবং এই সাইডে যে কাপড়টা রয়েছে এই কাপড়টাকেও কিন্তু প্রথমে 1/2 ইঞ্চি পরিমাণে কাপড়টা ভিতরের দিকে দিয়ে দেন এইটাকেও কিন্তু সেলাই দিয়ে নিতে হবে। তো দেখুন আমি কিভাবে কাজটা করছি। তো এই কর্নারে এসেও সুইটাকে সুন্দর মতো কাপড়ের ভিতরে বসিয়ে নিয়ে কাপড়টাকে ঘুরিয়ে নিয়ে দেন এটাকেও সেলাই দিয়ে নিতে হবে। তো এটাকেও আমি এভাবে বরাবর সেলাই দিয়ে নিচ্ছি। তো এই যে দেখুন এভাবে কিন্তু আমি পুরোটাকে সেলাই দিয়ে নিলাম। তো সেলাইটা দেওয়া হয়ে গেলে আমি কাপড়টাকে ঘুরিয়ে নিয়ে এবার একেবারে কর্নারে আরেকটি করে সেলাই বসিয়ে দিচ্ছি। যেভাবে কামিজের সাইডে কিন্তু সেলাইটা হয়ে থাকে ঠিক সেভাবে। তো এই যে কর্নারের এখানে এসে কিন্তু ডাবল সেলাই দিয়ে নেবেন এবং এই জায়গা থেকে সুইটাকে ভিতরে দিয়ে দেন ঘুরিয়ে তারপরে আবারও কর্নারের সেলাইটাকে শুরু করতে হবে। তো এইভাবেই কিন্তু আমি পুরো সেলাইটাকে শেষ করেছি এবং নিচেও প্রথমে একটি ভাঁজ দিয়ে দেন তারপরে আবারও একটি ভাঁজ দিয়ে এটাকে ফুলটা সেলাই দিয়ে নিয়েছি। তো এই যে দেখুন আমাদের সাইডের সেলাইটা কতটা ফিনিশিং এসেছে। এবং তোমরা চাইলে কিন্তু এই যে হিপের এখানে কাপড়টাকে টেনে ধরলে এমন কাপড়টা ভাঁজ হয়ে আসবে। তো এখান থেকে কিন্তু কাপড়টাকে তোমরা আরেকটি ভাঁজ দিয়ে নিয়ে অর্থাৎ আয়রন করে নিতে পারো, তাহলে তোমাদের জন্য আরও সহজ হয়ে যাবে যারা সাইডে সেলাইটা দিতে পারো না। তো বন্ধুরা আমার কিন্তু কামিজটা একেবারে রেডি হয়ে গিয়েছে। তো বন্ধুরা আজকের এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলো না। তো দেখতেই পাচ্ছ আজকের কামিজ কাটিং এবং সেলাইয়ের সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে ফেললাম। তো এইভাবে তোমরাও কিন্তু খুবই সহজে যে কোনো ডিজাইনের কামিজ কিন্তু খুব ইজিতে কিন্তু তৈরি করে নিতে পারবা এবং এই নিচের দিকটাতেও কিন্তু আমি সেলাইটা অফ ক্যামেরা দিয়ে নিয়েছিলাম। তো
তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য। খোদা হাফেজ।